নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জিতেশনাথ চক্রবর্তী, সিনিয়র সহকারী শিক্ষক, হজরত শাহ আলী মডেল হাই স্কুল। আমাদের 11 অধ্যায় জলবিদ্যুৎ এর বিদ্যুৎ পরিবহন কিভাবে হয় আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম তড়িৎ ক্ষমতা P সমান কি BI সমান কি I স্কয়ার R সমান V স্কয়ার বাই R। এটা আমরা তড়িৎ ক্ষমতা সূত্র জেনেছিলাম। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো রোধ বা কোনো তড়িৎ যন্ত্র যে পরিমাণ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তর করে সেটা হলো তার তড়িৎ ক্ষমতা। এখন তড়িৎ পরিবহন যখন হবে তখন আমরা জানব তড়িৎটা কোথা থেকে আসবে। তড়িৎটা আসবে তড়িৎ উৎস। তড়িৎ উৎসটা কি? যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়, যেখানে বিদ্যুৎ কি হয় উৎপন্ন হয়। যেমন কাপ্তায় পানি বিদ্যুৎ প্রকল্প আছে, তারপরে বিভিন্ন তাপ বিদ্যুৎ প্রকল্প আছে, ইত্যাদি বিভিন্ন প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুৎগুলো সবগুলো উৎপাদন কেন্দ্রের বিদ্যুৎগুলো একটা জাতীয় গ্রিডে যুক্ত হয়। সেই জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়, আমরা এটা জানি। যখন আমরা উৎপাদন কেন্দ্র থেকে, আমরা মনে করলাম এটা হলো উৎপাদন কেন্দ্র, উৎপাদন কেন্দ্র থেকে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ সঞ্চালিত হবে তখন অবশ্যই বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে সঞ্চালিত হয়। এটা মনে করলাম আমরা বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক তার। এই তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ সঞ্চালিত হয় তখন উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ সঞ্চালন করা হয়। উচ্চ ভোল্টেজ, উচ্চ ভোল্টেজে বা উচ্চ বিভবে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। এর কারণটা কি? কারণ এই পরিবাহী অবশ্যই একটা রোধ আছে, এই রোধটাকে যদি আমরা আর ধরি তাহলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহটাকে আমরা যদি আই ধরি আর বিভবকে যদি আমরা কি দ্বারা প্রকাশ করি, ভি দ্বারা প্রকাশ করি। বিভবকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। আমরা ওহমের সূত্র জেনেছি। ওহমের সূত্র থেকে আমরা কি জেনেছি? ভি ইকুয়াল কি আর আই। এটা কিন্তু আমরা ওহমের সূত্র থেকে জেনেছি। বা আই ইকুয়াল টু কি ভি বাই আর। আই সমান কি ভি বাই আর। যখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন উচ্চ ভোল্টেজে সরবরাহ করা হয়। এর কারণটা কি? এর কারণটা হলো এর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কিন্তু তারটা উত্তপ্ত হয়। তারটা কি হয়? উত্তপ্ত হয়। উত্তপ্ত হলে পরে এখানে তাপ শক্তির সৃষ্টি হয়। এই তাপ শক্তিটা কিন্তু কাজে লাগে না, এটা অপচয় হয়। এবং সেই অপচয়টা হয় এই সূত্রের মাধ্যমে। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ শক্তিটা অপচয় হবে সেটা হবে আই স্কয়ার আর হিসাবে এই বিদ্যুৎ শক্তিটা অপচয় হয়। এখন যদি কোনো তারের রোধ না থাকতো তাহলে তার বিদ্যুৎ অপচয় হতো না। যেহেতু তার আছে অবশ্যই তার রোধ থাকবে। তাহলে আমরা কিভাবে এটাকে কমাবো? যদি
বিদ্যুৎ প্রবাহের মানটা যদি আমরা কমাতে পারি, তাহলে কিন্তু এই তাপ শক্তির অপচয়টা কি হবে? কম হবে। তাপ শক্তির অপচয়টা কম হবে। কিন্তু এইখানে দেখো, আমরা জানি পি সমান মানে বিদ্যুৎ ক্ষয়ের হার ভি আই। তাহলে আই এর মানটা যদি কমাতে হয়, তাহলে কিসের মানটা বাড়াতে হবে? বিভবের মানটা বাড়াতে হবে। এখন বিভবের মানটা যদি আমরা 10 গুণ বাড়াই, বিভবের মান যদি আমরা কি করি? 10 গুণ বাড়াই, তাহলে এই জায়গায় যেমন আই এর মানটা আমরা কিভাবে পাবো? আই এর মান ভি বাই আর, আই এর মানটা পাবো ভি বাই আর। তাহলে যেহেতু ভি যদি 10 গুণ বাড়ে, তাহলে আইটা কি হবে? যেহেতু আই স্কয়ার, সেটা কয় গুণ হয়ে যাবে বলো? আই যেটা হবে তার স্কয়ার করব, তাহলে 10 হইলে তাহলে 100 গুণ হয়ে যায়। 100 গুণ হয় না? 100 গুণ। তাহলে এই জায়গায় দেখো, আমরা যদি 10 গুণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে 100 গুণ এই জায়গায় আমরা তাপ শক্তির অপচয়টা আমরা রোধ করতে পারি। তাহলে এখানে আমরা ভি এর মানটা বাড়িয়ে আমরা এই অপচয়টা কি করতে পারবো? রোধ করতে পারবো। আবার আরেকটাই দেখো, ভি স্কয়ার বাই আর। তাহলে ভি এর মানটা যদি বাড়ে, তাহলে এখানে কি হবে? তড়িৎ শক্তির অপচয়টা আরো অনেক বেড়ে যাবে। কিন্তু এই সূত্রে আমরা হিসাবটা করব না, কারণ এই সূত্র হিসাবটা আমরা করেছিলাম, তখন আমরা ভিটাকে বলেছিলাম কি? পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য। কিন্তু যখন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তখন দুই প্রান্তের বিভব পার্থক্যটা খুবই কম থাকে, যা হিসাবের মধ্যে আসে না। তখন এই ভিটা হলো তারের বিভব, যে কারণে আমরা এই সূত্রে হিসাবটা করব না, হিসাবটা করব আই স্কয়ার আর হিসাবে, আই স্কয়ার আর হিসাবে। তাহলে আমরা কেন উচ্চ ভোল্টেজে তড়িৎ প্রবাহিত করব? উচ্চ ভোল্টেজে তড়িৎ প্রবাহিত করার উদ্দেশ্যটাই হইল তড়িৎ প্রবাহের মানটা কমে যাবে, ফলে বিদ্যুতের অপচয়টাও কি হবে? কম হবে। আমরা একটা শব্দের সাথে খুবই পরিচিত, যাকে আমরা বলি সিস্টেম লস, মানে তড়িতের সিস্টেম লস। তড়িতের কি? সিস্টেম লস। এই শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। তাহলে সিস্টেম লসটা আসলে কি? সিস্টেম লসটা কি? সিস্টেম লসটা হলো, আমরা জানি বিভিন্ন স্থানে অবস্থিত যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে, সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেই বিদ্যুৎগুলো সাবস্টেশনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে সেটা কিন্তু গ্রাহক পর্যায়ে পৌঁছানো হয়। গ্রাহক পর্যায়ে কি করা হয়? পৌঁছানো হয়। যখন পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেটা কি হিসাবে? আই স্কয়ার আর হিসাবে তাপ শক্তির অপচয় হয়। যখন এইটা তাপ শক্তির অপচয় হয়, মূলত কিন্তু এই তাপ শক্তিটা আসে বিদ্যুৎ থেকে, তখন এই বিদ্যুতের অপচয়টাও কি হয়? বেশি হয়। এই বিদ্যুতের অপচয়টাকেই বলা হয় সিস্টেম লস। এই বিদ্যুতের অপচয়টাকে কি বলা হবে? সিস্টেম লস। এই সিস্টেম লসটা আমরা কিভাবে কমাতে পারবো? এই সিস্টেম লসটাকে আমরা কমাতে পারবো বিভব বাড়িয়ে। এখন বিভব বাড়ানোর জন্য একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নামটা কি তোমরা কেউ জানো? সেই যন্ত্রটা হলো ট্রান্সফরমার। সেই যন্ত্রটার নাম কি? ট্রান্সফরমার। ট্রান্সফরমার কিন্তু দুই ধরনের, একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার বা উচ্চ ধাপী, আর একটা হলো স্টেপ ডাউন বা নিম্ন ধাপী। তাহলে এই জায়গায় প্রথমে কি করা হবে? স্টেপ আপ
ট্রান্সফরমারের সাহায্যে বিভব কি করা হবে, বাড়িয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হবে। তারপরে যখন সাবস্টেশনে সেই বিদ্যুৎ আসবে, সেই সাবস্টেশন থেকে আবার স্টেপ ডাউন থার্মোমিটারের সাহায্যে ট্রান্সফরমারের সাহায্যে সেই বিদ্যুৎটাকে ব্যবহার উপযোগী ভোল্টেজে পরিণত করা হয়। ব্যবহার উপযোগী, বাসা বাড়িতে ব্যবহার উপযোগী ভোল্টেজটা হইল 220 ভোল্ট, এবং সেটা হবে এসি বিদ্যুৎ। সেটা কি হবে, এসি বিদ্যুৎ। এই 220 ভোল্টের বিদ্যুৎ কি করা হয়, বাসা বাড়িতে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো লোডশেডিং। লোডশেডিং শব্দটার সাথে আমরা কিন্তু সবাই পরিচিত, এবং লোডশেডিং এ আমরা অতিষ্ঠ। তবে বর্তমানে লোডশেডিংটা কিন্তু খুব কম হচ্ছে। লোড কি শেডিং, লোড শেডিং। লোড শেডিং, লোডশেডিং জিনিসটা কি, এই যে বিদ্যুৎ যখন পাওয়ার প্ল্যান্ট থেকে সরবরাহ করা হয়, তখন বিভিন্ন জায়গায় যখন সরবরাহ হয় চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়। এই সাবস্টেশনগুলো চাহিদা অনুযায়ী তার গ্রাহকদের কাছে বিতরণ করে। কিন্তু কখনো যদি দেখা যায় বিদ্যুতের চাহিদা বেশি, কিন্তু সাবস্টেশন সেইভাবে বিদ্যুৎ পাচ্ছে না, মানে চাহিদার তুলনায় উৎপাদন যদি কম হয়, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখা যায় না। তখন কি করা হয়, সাবস্টেশনগুলো বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে, যাতে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক থাকে। এখন কোনো এলাকায় কিছু সময়ের জন্য এই বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রাখাটা কি বলা হয়, লোড শেডিং। এটার উদ্দেশ্যটা হলো কি, পর্যায়ক্রমে এক এক এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা। এখন এক এলাকায় যদি অনেক সময় বিদ্যুৎ বন্ধ থাকে, তাহলে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। এই কারণে কি করা হয়, যখন চাহিদার তুলনায় উৎপাদন কম থাকে, তখন পর্যায়ক্রমে চক্রাকারে এক এক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখা হয়, যাতে সবারই ভোগান্তিটা কম হয়। এটাই হলো লোড শেডিং। তবে আমরা যদি বিদ্যুৎ ব্যবহারে সচেতন হই, বিদ্যুতের অপচয়টা কম করি, তাহলে কিন্তু এই লোডশেডিং এর হাত থেকে আমরা সবাই মুক্তি পেতে পারি। তাহলে আমরা বিদ্যুতের অপচয়টা করব না, সবাই বিদ্যুৎ ভালোভাবে ব্যবহার করব, পরিমিতভাবে ব্যবহার করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।